You're not the type to go out to keep on searching. সেটা একটু বাজার থেকে না মাটন অল্প করে নিয়ে আসলাম, একটু হালকা পাতলা ঝোল করতে পারবে গো আজকে? একদম আজকে হালকাই করব। ঠিক আছে, আজ আমি মটন রান্না করব, তোমরা দেখো একদম হালকা করে মটন রান্না করব, তোমরা শুধু দেখতে থাকো। এখানে আমরা 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর সব রকমের মশলা নিয়ে নিয়েছি। আমরা মশলাগুলি দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমরা প্রথমে দইটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, মতো নুন দিয়ে দেব। আর এবার তেলটাও পরিমাণ মতোই দিতে হবে। এবার মাংসটাকে ভালো করে মেখে নেব। সুপর্ণা, মাংসটা তো মাখা হয়ে গেল। এই বাবা, হলুদ তো দিতেই ভুলে গেছি। এই এখন দিয়ে দাও, দিয়ে দাও। কি হলো? না না, কিছু ওরকম হয়নি, রান্নাঘরে এসব হতেই থাকে। সুপর্ণা, মাংসটা তো মাখা হয়ে গেল, দেখো একদম সুন্দর করে মাংসর গায়ে গায়ে মশলাটা ভালো করে ঘষে ঘষে মেখে দিই। বাবা, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে। মাখতে মাখতেই যা ভালো গন্ধ বেরিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিলাম, আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু সরিষা গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। হালকা করে হালকা করে, হ্যাঁ, লাল লাল করে হালকা হালকা করে ভেজে নিতে হবে। আলু ভাজা তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এটার মধ্যে আমরা মাংসটাকে এবার রান্না করব। আমরা আধ ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে তোমরা আর একটু সময় বেশি করে 1 ঘন্টা করে রাখলে আরো ভালো হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, তারপরে ঢেকে দিব। এবার মাংসটাকে ঢেকে দেব, আঁচটা কমিয়ে দিব। 15 মিনিট বাদে ফিরে আসলাম, দেখি কি অবস্থা আছে। আরেকটু কষাতে হবে। হ্যাঁ, আর একটু কষাতে হবে। লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম, এবার আবার ঢেকে দেবো। দেখি কষানোটা কতখানি বলি। এই কষানো হয়ে গেছে, এবার প্রেসারে দিয়ে দিই। এবার প্রেসারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। এবার আমরা প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে নিব আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আলুটাও একবারে দিয়ে দাও। এবার আলুটাও দিয়ে দিলাম, এবার সিটি দিব। দেখো বন্ধুরা, আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর রান্নাটা করে ফেললাম। একদম, এটা কিন্তু ভীষণ একটা ইজি রেসিপি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাদের ধাবায় কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্লিজ আমাদের ধাবাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে আমাদের পাশে থেকো প্লিজ। আরো পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও। একদম, থ্যাংক ইউ।